الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال تعالى والفجر وليال عشر وقال تعالى في موضع آخر فصل لربك وانحر وقال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام العشرة قالوا يا رسول الله ولا الجهاد قال ولا الجهاد إلا رجل خرج بنفسه وماله فلم يرجع في ذلك بشيء أو كما قال عليه الصلاة والسلام يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرين সর্বপ্রথম আমরা সকলে সেই আল্লাহ রব্বুল আলমিনের আলিশান দরবারে অত্যন্ত মহব্বতের সাথে দিল থেকে জবান খুলে শুকর আদায় করব যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে জিলকাদ মাসের শেষ শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য আমাদের সকলকে কবুল করেছেন এবং সারা পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের নিকটে সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহ পাকের ঘর মসজিদে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ।
মোহতারাম হাজরিন, অত্যন্ত বরকতপূর্ণ একটি সময় আমরা জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ভিত্তি যে 5টি জিনিসের উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহকে জানিয়ে দিয়েছেন, তার মধ্যে একটি বিষয় হলো হজ। শাওয়াল, জিলকাদ, জিলহজের 10 দিন, এই 3টি মাসকেই আশুরে হজ বলা হয়, অর্থাৎ হজের মাস। তার মধ্যে মূলত হজের কার্যক্রম জিলহজ মাসেই শুরু। এর আগের যে সমস্ত মাস আছে শাওয়াল, জিলকাদ, এই মাসগুলিতে হজের গুরুত্বপূর্ণ কোনো আমল না থাকলেও প্রস্তুতি চলতে থাকে। সারা পৃথিবীর থেকে আল্লাহ পাকের নির্বাচিত বান্দারা আল্লাহ পাকের ঘরকে জিয়ারত করার জন্য, আল্লাহ পাকের ঘরে যথাসময়ে পৌঁছার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকে এই শাওয়াল মাসে, জিলকাদ মাসে। তো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এত বড় একটি বরকতপূর্ণ মাসে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘর মসজিদে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, জবান খুলে মুহাব্বতের সাথে উচ্চ আওয়াজে সেই আল্লাহ রাব্বুল আলামিনের আবারও শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, একটি বিষয় আপনাদের সকলের কাছে খুবই স্পষ্ট যে উম্মতে মুহাম্মাদিয়ার হায়াত অন্যান্য উম্মতের চাইতে অনেক অনেক গুণে কম। অন্যান্য আম্বিয়া ইকরামের উম্মত যেনারা ছিলেন তাদের হায়াত 100 বছর, 200 বছর, 300 বছর, 500 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, কিন্তু উম্মতে মুহাম্মাদিয়ার হায়াত আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে কম দিয়েছেন। এই জন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আ'মার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছর। এটাই হলো স্বাভাবিকভাবে উম্মতে মুহাম্মাদিয়ার হায়াত 60 থেকে 70 বছর হায়াত পাবে। খুব কম মানুষই এমন হবে যাদের হায়াত এর চাইতেও বেশি পাবে। এই জন্য মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হায়াত যেহেতু সবচাইতে কম, তাই আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে উম্মতে মুহাম্মাদিয়ার জন্য এমন কিছু ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ সময় দান করেছেন, যেই অল্প সময়ের মধ্যে যেন আমল করে উম্মতে মুহাম্মাদিয়া বেশি সওয়াব অর্জন করে আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে স্বীকৃতি অর্জন করতে পারে। সেই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যেন অল্প সওয়াবে অল্প সময়ে বেশি সওয়াব অর্জন করতে পারে, অল্প আমলে বেশি সওয়াব অর্জন করতে পারে, এমন কিন্তু বরকতপূর্ণ আমল উম্মতকে বলে দিয়েছেন। তার মধ্যে অত্যন্ত বরকতপূর্ণ একটি সময় হলো জিলহজ মাসের 1ম তারিখ থেকে নিয়ে 9ম তারিখ পর্যন্ত এই 9 তারিখ 9 দিন রোজা রাখার ফজিলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে হাদিস শরীফে ইরশাদ করেছেন। আপনারা জানেন হাদিসের জগতে যতগুলি কিতাব লেখা হয়েছে তার মধ্যে সর্বোচ্চ হাদিসের কিতাব সহিহ বুখারী শরীফ। এই বুখারী শরীফের এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়ামিল আশারা। সারা বছরের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ পাকের নিকটে নেক আমল পছন্দনীয় হলো জিলহজ মাসের 1ম তারিখ থেকে নিয়ে 10ম তারিখে পর্যন্ত। সারা বছরের মধ্যে যতগুলি দিন আছে তার মধ্যে সবচেয়ে বেশি আমল আল্লাহ পাক পছন্দ করেন, বান্দার থেকে চান বান্দা যেন এই দিনগুলিতে বেশি আমল করে আল্লাহ পাকের কাছে নৈকট্য অর্জন করতে পারে। আল্লাহ পাকের খুব পছন্দনীয় আমল হলো জিলহজ মাসের 1ম তারিখ থেকে নিয়ে 10ম তারিখ পর্যন্ত নেক আমল করা। এখন এই 1ম তারিখ থেকে নিয়ে 10ম তারিখ পর্যন্ত নেক আমলের ফজিলত যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে ঘোষণা করলেন, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ, কোনো মানুষ যদি আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করে নিজের জীবন বাজি রেখে যুদ্ধে লিপ্ত হয়ে যায়, সে যেই পরিমাণ সওয়াব অর্জন করবে, একজন মানুষ জিলহজ মাসের ১ম তারিখ থেকে নিয়ে ১০ম তারিখ পর্যন্ত যদি আমল করে, এই জিহাদ করার চাইতেও কি সে বেশি ফজিলত এবং সওয়াব অর্জন করতে পারবে? তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। কোনো মানুষ যদি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করে, তারপরেও কোনো মানুষ জিলহজ মাসের ১ম তারিখ থেকে নিয়ে ১০ম তারিখ পর্যন্ত ইবাদত করলে আল্লাহ রব্বুল আলামিনের যেই পরিমাণ পূর্ণ অর্জন করতে পারবে, সওয়াব অর্জন করতে পারবে, জিহাদ করেও এই পরিমাণ সওয়াব অর্জন করা সম্ভব হবে না। কি পরিমাণ ফজিলত জিলহজ মাসের ১ম তারিখ থেকে নিয়ে ১০ম তারিখ পর্যন্ত আমলের হইলে আল্লাহর রসুল এ বিষয়ে স্পষ্ট করে বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করলেও এই পরিমাণ ফজিলত অর্জন করা সম্ভব না। তবে আল্লাহর রসুল বললেন, একজন মুজাহিদ জিলহজ মাসের ১ম তারিখ থেকে নিয়ে ১০ম তারিখ পর্যন্ত যারা আমল করবে, তাদের চাইতেও অধিক পরিমাণ সওয়াব অর্জন করতে পারবে। সেই মুজাহিদকে ইল্লা রাজুলুন খারাজা ফি সাবিলিল্লাহি বিমালিহি ওয়া নাফসিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। আল্লাহ রসুল বললেন, কোনো মুজাহিদ যদি নিজের জান মাল নিয়ে আল্লাহ পাকের রাস্তায় যুদ্ধে লিপ্ত হয়ে গেল, এরপরে সে জান মাল নিয়ে আর বাড়িতে ফিরতে পারে নাই, শাহাদত অর্জন করেছে, শহীদের মর্যাদা অর্জন করেছে, মাত্র এই ব্যক্তি বেশি সওয়াব অর্জন করতে পারবে জিলহজ মাসের ১ম তারিখ থেকে নিয়ে ১০ম তারিখ পর্যন্ত যারা আমল করে সওয়াব অর্জন করবে, তাদের চাইতে শুধুমাত্র একজন মানুষ যে আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করে নিজের জীবনও দিয়ে দিল আর নিজের মাল সম্পদ সব খতম করে দিল, এই একজন ব্যক্তি মাত্র বেশি সওয়াব অর্জন করতে পারবে। এছাড়া আর দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে এই জিলহজ মাসের ১ম তারিখ থেকে ১০ম তারিখ পর্যন্ত আমল করলে যেই পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব অর্জন করতে পারবে। এর থেকে একটি বিষয় স্পষ্টভাবে বুঝে আসে, জিলহজ মাসের ১ম তারিখ থেকে নিয়ে ১০ম তারিখ পর্যন্ত আমলের কি ফজিলত। তিরমিজি শরীফে বর্ণিত এক হাদিসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিলহজ মাসের ১ম তারিখ থেকে ৯ম তারিখ পর্যন্ত কেউ যদি রোজা রাখে, তাহলে সিয়ামু কুল্লি ইয়াউমিন তাআদিলু সিয়ামা কুল্লি সানাহ, ১ বছর নফল রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হবে, শুধুমাত্র জিলহজের ১ম তারিখ থেকে ৯ম তারিখ পর্যন্ত, ১ম তারিখ থেকে নিয়ে ৮ তারিখ পর্যন্ত এই এক এক দিনে রোজা রাখলে, সারা বছর নফল রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হবে, আল্লাহ পাক এই জিলহজ মাসের মাত্র একদিন রোজা রাখলে তার সমপরিমাণ সওয়াব দান করবেন। ১ বছর পর্যন্ত লাগাতার নফল রোজা রাখা স্বাভাবিক কাজ নয়, অনেকটাই অস্বাভাবিক কাজ। ১ মাস পর্যন্ত ফরজ রোজা আমরা রাখতে পারি না। ১ বছর পর্যন্ত যদি আপনি নফল রোজা রাখেন, যেই পরিমাণ সওয়াব আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় দান করবেন, জিলহজ মাসের মাত্র একদিন এই ১ম তারিখ থেকে নিয়ে ৮ম তারিখ পর্যন্ত রোজা রাখলে একদিনের রোজার এই পরিমাণ সওয়াব হবে যে ১ বছর নফল রোজার সমপরিমাণ সওয়াব আল্লাহ রব্বুল আলামিন দান করবেন। শুধু এতটুকু নয়, ওয়া তাআদিলু কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। জিলহজ মাসের ১ম তারিখ থেকে নিয়ে ১০ম তারিখ পর্যন্ত এই রাত্রিগুলিতে যদি কেউ ইবাদত করে, তাহলে এক এক রাত্রিতে ইবাদত করলে আল্লাহ রব্বুল আলামিন বান্দা যদি লাইলাতুল কদরে নিশ্চিত পাওয়ার পরে ইবাদত করে, একটা লাইলাতুল কদরে সারা রাত নিশ্চিতভাবে লাইলাতুল কদর পেয়ে আপনি আমল করলে যেই পরিমাণ সওয়াব পাবেন, শুধুমাত্র এই জিলহজ মাসের ১ম রজনী থেকে নিয়ে ১০ম রজনী পর্যন্ত এক রাত্রি যদি আপনি আমল করেন, লাইলাতুল কদরে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, তার সমপরিমাণ সওয়াব আল্লাহ রব্বুল আলামিন দান করবেন।
এক রাত্রের ইবাদতের এত বেশি ফজিলত এবং এক দিনের রোজার এত বেশি ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র উম্মতে মুহাম্মাদিয়াকে দান করেছেন, আর কাউকে দান করা হয়। কেন? প্রিয় নবীর প্রিয় উম্মত যেন অল্প আমল করে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অর্জন করে জান্নাতের সর্বোচ্চ আসন যেন উম্মতে মুহাম্মাদিয়ার দখলে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য উম্মতে মুহাম্মাদিয়ার প্রতি ইহসান করে, দয়া করে, মায়া করে এত ফজিলতপূর্ণ কিছু সওয়াবের টাইম আল্লাহর নবীর জবানে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছে। এই জন্য মুহতারাম হাজরিন, আমরা সকলেই চেষ্টা করব এই ফজিলতকে অর্জন করার জন্য। এটা হলো প্রথম তারিখ থেকে নিয়ে, জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 8 তারিখ পর্যন্ত রোজা রাখলে এক এক রোজার পরিবর্তে 1 বছর নফল রোজার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আর যদি শুধুমাত্র 9 তারিখ অর্থাৎ আরাফাত দিবসে রোজা রাখেন, শুধুমাত্র 9 তারিখ আরাফাত দিবসে যদি কেউ রোজা রাখে, তাহলে হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ ওয়াস সানাতাল্লাতী বা'দাহ। যদি কোনো ব্যক্তি শুধুমাত্র জিলহজ মাসের 9 তারিখ একটি রোজা রাখলো, আগে রোজা রাখার সুযোগ হয় না, শুধুমাত্র এই 1 তারিখের রোজার ফজিলত, 9 তারিখ, শুধুমাত্র 9 তারিখ, এই 9ম তারিখে যদি কেউ রোজা রাখে, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, আল্লাহ পাক এই বান্দার বিগত 1 বছরে যত গুনাহ হয়েছে 1 তারিখে এই 9 তারিখের রোজা রাখার বদৌলতে তার বিগত 1 বছরের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। শুধু এতটুকু নয়, আগাম 1 বছর যদি কোনো বান্দা গুনাহ করে, আল্লাহ পাক তাও দয়া করে এই একদিনের রোজার পরিবর্তে মাফ করে দিবেন। হাদিস শরীফের ব্যাখ্যা গ্রন্থে উলামায়ে কেরাম, ব্যাখ্যা গ্রন্থে হাদিস বিশারদগণ প্রশ্ন উত্থাপন করেন, একজন মানুষ বিগত 1 বছরের তার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন শুধু 9 তারিখে নফল রোজা রাখার কারণে মাফ করে দিলেন, কিন্তু যদি এমন হয় যে এই 9 তারিখে নফল রোজা রাখার পরেই তার ইন্তেকাল হয়ে গেল, আগামী বছর তার 1 বছর কোনো গুনাহ করার সুযোগ হলোই না, তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এর পরিবর্তে কি দিবেন? এই জন্য হাদিস শরীফের ব্যাখ্যা গ্রন্থে হাদিস বিশারদগণ লেখেন, বিগত 1 বছরে সে যেই পরিমাণ গুনাহ করেছিল, আল্লাহ পাক হিসাব করে এই পরিমাণ সওয়াব তার আমলনামায় যোগ করে দিয়ে এই 1 দিনের রোজার আল্লাহ রাব্বুল আলামিন মূল্যায়ন করবেন। এই জন্য মুহতারাম হাজরিন, জিলহজ মাসের এই প্রথম তারিখ থেকে নিয়ে 9ম তারিখ পর্যন্ত আমরা রোজা রাখার চেষ্টা করব। যদি সম্ভব না হয়, অন্তত 9 তারিখ অর্থাৎ আমাদের দেশের 9 তারিখ হিসাবে যে 9 তারিখ আছে, এই 9 তারিখে ইনশাআল্লাহ আমরা একটি রোজা রাখব, যেন এই 9 তারিখে 1 দিনের রোজা রাখার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এই ফজিলত দান করে আমাদের আমলনামাকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণতা দান করে। মুসনাদে আহমদ শরীফের এক রিওয়ায়াতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসনাদে আহমদ শরীফের রিওয়ায়াতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 10ম তারিখ যেহেতু অত্যন্ত বরকতপূর্ণ একটি সময়, হাদিসে আল্লাহ নবী ইরশাদ করলেন যে পুরা বছরের মধ্যে আল্লাহ পাকের নিকটে যেই দিনে আমল করলে সবচেয়ে পছন্দনীয় এবং আল্লাহ পাক যেই দিনের আমলকে সবচেয়ে বেশি পছন্দ করেন, সেটা হলো জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 10ম তারিখ পর্যন্ত এই আমলগুলিকে। তো মুসনাদে আহমদ শরীফ হাদিসের প্রসিদ্ধ একটা কিতাব, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, আপনারা নাম শুনেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির নাম শুনেছেন, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির নাম শুনেছেন, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির নাম শুনেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির নাম শুনেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির স্বহস্তে লিখিত হাদিসের এই বরকতপূর্ণ কিতাব মুসনাদে আহমদ শরীফের রিওয়ায়াতে আল্লাহ নবী ইরশাদ করেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাসবিহি ওয়াত তাহমিদি ওয়াত তাহলিল। এই জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 10ম তারিখ পর্যন্ত এই 10 দিন তোমরা বেশি বেশি তসবিহ তাহলিল পড়তে থাকো, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, এই জাতীয় তসবিহ তাহলিল এই দিনগুলিতে বেশি বেশি পড়ার জন্য মুসনাদে আহমদের রেওয়ায়তের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মাধ্যমে স্পষ্টভাবে বুঝে আসে এই দিনগুলির মধ্যে বেশি বেশি তসবিহ তাহলিল পড়ার কথা। এই জন্য এই আমলগুলিরও আমরা চেষ্টা করব। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রসুলের স্ত্রীদের মধ্যে অন্যতম একজন স্ত্রী ছিলেন। আপনারা সকলেই নাম শুনেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিলেন। আল্লাহর রসুলের আরেকজন স্ত্রী ছিল হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কোনো সময় ছেড়ে দিতেন না। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন। হযরত হাফসা আল্লাহ রসুলের স্ত্রী এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিলেন। হযরত হাফসা বলেন, আমি আল্লাহ রসুলকে কখনো দেখি নাই যে 4টি আমল আল্লাহ রসুল ছেড়ে দিয়েছেন। তার মধ্যে প্রথম হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ই মুহররম, যেটাকে আশুরার রোজা বলা হয়, আশুরার রোজা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় রাখতেন। দ্বিতীয় নম্বর আমল হলো জিলহজ মাসের 1ম তারিখ থেকে নিয়ে 9ম তারিখ পর্যন্ত এই রোজা আল্লাহ রসুল কখনো ছাড়তেন না। তৃতীয় নম্বর আমল হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টি করে রোজা রাখতেন, যেটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। চতুর্থ নম্বর আমল হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ফজরের নামাজের পূর্বের 2 রাকাত সুন্নত ছেড়ে দিতেন না। আম্মাজান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ অনুযায়ী উনি বলেন, আল্লাহ রসুলকে আমি দেখেছি জীবনে কখনো এই 4টি আমল কোনোদিন ছেড়ে দেন নাই। তার মধ্যে আশুরার রোজা আর এই জিলহজ মাসের 1ম তারিখ থেকে নিয়ে 9ম তারিখ পর্যন্ত রোজা, এরপরে 3 নম্বর হলো প্রতি মাসে 3টি করে রোজা, যেটাকে আইয়ামে বীজ, সিয়ামে আইয়ামে বীজ বলা হয়, আইয়ামে বীজের রোজা। আর চতুর্থ নম্বর হলো ফজরের নামাজের পূর্বের 2 রাকাত সুন্নত আল্লাহর নবী কখনো ছেড়ে দিতেন না। এটা হলো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সূত্রে বর্ণিত হাদিস। নাসাই শরীফ সহ হাদিসের অনেক কিতাবে হাদিস। অন্যদিকে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে সবচেয়ে মেধাবী এবং সবচেয়ে ইলমি মানুষ ছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় ইলম, আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি ইলম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সবচেয়ে বেশি শিক্ষা গ্রহণ করেছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলেন যে, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামাল আশারি কত্তু সাইমান লিল আশারি কত্তু, আমি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিলহজ মাসের 1ম তারিখ থেকে নিয়ে 9ম তারিখ পর্যন্ত রোজা রাখতে আমি কোনো দিন দেখি নাই। তাহলে বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হলো। একদিকে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জিলহজ মাসের 9টি রোজা রাখতে আমরা কোনো সময় আল্লাহর রসুলকে দেখি নাই। অপরদিকে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, আমি আল্লাহর রসুলকে দেখেছি জীবনে এই 4টি আমল কখনো ছেড়ে দেন নাই। তাহলে দুইজনের বর্ণনার মধ্যে কিছুটা তাআরুজ হইল, বিরোধপূর্ণ সম্পর্ক, দুইজনের বক্তব্য একটা আরেকটার বিপরীতমুখী বক্তব্য। এই জন্য হাদিস বিশারদগণে এর ব্যাখ্যায় লেখেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন আল্লাহর রসুল আসতেন, সারা বছরই যখনই আসতেন তখন এই মুহররমের 10, এই জিলহজ মাসের 1ম তারিখ থেকে 9ম তারিখ পর্যন্ত এই 10 দিন আল্লাহর রসুল কোনো সময় আয়েশা সিদ্দিকার ঘরে আসার সুযোগ হইত না। যার কারণে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খবর বলতেই পারেন না যে আল্লাহর রসুল ফজিলত জানেন, যে এই 10 দিন রোজা রাখার ফজিলত আল্লাহর নবী ঘোষণা করেছেন, কিন্তু আল্লাহর রসুল যে রেখেছেন এই বিষয়টা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানা ছিল না। বাকি সমস্ত স্ত্রীগণ জানতেন যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 1ম তারিখ থেকে নিয়ে 9ম তারিখ পর্যন্ত প্রতি বছর রোজা রাখতেন।
এই রোজার অত্যন্ত ফজিলত, এই ফজিলতের প্রতি উম্মতকে উৎসাহিত করার জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিতই এই রোজা রেখেছেন। জিলহজ মাসের আরেকটি আমল হলো, যারা জিলহজ মাসে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দান করেছেন কোরবানি করবেন, তাদের জন্য বিশেষ করে একটি আমল হলো, জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পূর্বেই, জিলহজ মাস শুরু হওয়ার পূর্বেই নিজের শরীরের চুল, পশম, অবাঞ্ছিত লোম যা আছে, দাড়ি, মোছ সবগুলিকে পরিষ্কার করে ফেলবেন। এরপরে কোরবানি করার পরে আবার চাইলে আপনি পরিষ্কার করবেন। মাঝখানে যদি আপনি পরিষ্কার না করেন, অর্থাৎ জিলহজ মাসের চাঁদ দেখার পূর্বেই আপনি আপনার দাড়ি, মোছ, শরীরের অবাঞ্ছিত যা লোম আছে সবগুলিকে সুন্দর করে পরিষ্কার করে নিলেন, এরপরে কোরবানি করার পরে প্রয়োজন হলে আবার আপনি পরিষ্কার করলেন, তাহলে এর দ্বারাই ফজিলত অর্জন হবে। কি, কোরবানি করে তো আপনি সওয়াব পাবেন, শুধুমাত্র এতটুকু আমল করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় আরেকটা কোরবানি করলে যেই পরিমাণ সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব দান করবেন। মুহতারাম হাজরিন, এত ছোট্ট একটা আমল শুধুমাত্র আমরা যদি খেয়াল করি তাহলে আল্লাহ পাকের ফজল করমে এই ছোট্ট আমলের বদৌলতে আল্লাহ পাক অনেক বড় সওয়াব দান করবেন। তবে কোনো সাহাবীর কৌলের মাধ্যমে বুঝে আসে, সাহাবীর কথা আসারে সাহাবার মাধ্যমে বুঝে আসে, যারা কোরবানি করবে না তারাও চাইলে এই আমল করে ফজিলত অর্জন করতে পারেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা সকলে এই বিষয়টি খেয়াল করব। তবে মাসআলা হলো, প্রতি 7 দিন মানুষের বগল তলা এবং শরীরের অবাঞ্ছিত পশম যা আছে এগুলিকে, লোমগুলিকে অত্যন্ত সুন্দরভাবে প্রতি 7 দিনে পরিষ্কার করে নেওয়া মুস্তাহাব, পরিষ্কার করে নেবে। যদি সম্ভব না হয় অন্তত 15 দিন পরে পরিষ্কার করে নেবে। এভাবে রাখতে রাখতে যদি 40 দিন অতিক্রম হয়ে যায় তাহলে গুনাহ হতে থাকবে। এই জন্য 40 দিন যদি আপনার হয়ে গেছে আর এই জিলহজ মাসের ফজিলত শুরু হলো, তখন আপনি একটা মুস্তাহাব আমল করতে গিয়ে একটা ওয়াজিবকে তরক করতে পারবেন না। তখন আপনার এগুলিকে পরিষ্কার করা বরংস ওয়াজিব। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় হলো, প্রতি শুক্রবার আপনি এগুলিকে পরিষ্কার করবেন। যদি কোনো কারণে পরিষ্কার করার সুযোগ হলো না, তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রতি 15 দিন পরে পরিষ্কার করতে পারেন। তাও যদি না হয়, অন্তত এতটুকু খেয়াল করতে হবে 40 দিন যেন না হয়ে যায়। এই জন্য কোনো ব্যক্তি যদি এমন থাকেন যার 40 দিন হয়ে গেছে, তার ক্ষেত্রে কিন্তু মাসআলা হলো, এটার উপর আমল না করে আপনি বরঞ্চ পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে লক্ষ্য করবেন, এটা আপনার জন্য ওয়াজিব। এরপরে বিষয় হলো, কোরবানির বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কড়াভাবে উম্মতকে সতর্ক করেছেন। মান কানা লাহু সাআতুন, ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা লাহু সাআতুন, যে ব্যক্তির কোরবানি করার মতো সুযোগ রয়েছে এবং কোরবানি করার মতো নির্দিষ্ট পরিমাণ সম্পদ তার কাছে আছে, ফালাম ইউজাহিয়া, সে কোরবানি করল না, ফালা ইয়াকরবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাতে, আমার ঈদগাতে সে কোনো সময় না আসে। যেই নবী উম্মতকে নামাজ পড়ার জন্য এত বেশি উৎসাহিত করেছেন ইন্তেকালের সময়, আল্লাহ নবী সর্বশেষ যেই কথা বললেন যে আসসালাত আসসালাত ওয়ামা মালাকাত আইমানুকুম, নামাজের প্রতি তোমরা যত্নবান হও, নামাজের প্রতি যত্নবান হও। নিজে নামাজ পড়তে পড়তে নিজের পা মোবারক ফুলে ফেললেন। এত লম্বা লম্বা নফল নামাজ নবীজি নিজে পড়তেন। সাহাবায়ে কেরামকে নফল নামাজের প্রতি বেশি বেশি উৎসাহিত করেছেন, নবীজি নিজেও পড়েছেন। সেই নবী ঈদের নামাজ পড়ার জন্য উম্মত মাঠে আসবে, এত নামাজের প্রতি দরদি হওয়া সত্ত্বেও উম্মতকে বলেন ফালা ইয়াকরবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাতে কোনো সময় না আসে। তাহলে কোরবানি করার মতো তৌফিক যদি আপনার থাকে, সামর্থ্য থাকে, আপনি কোরবানি না করেন, কি পরিমাণ জঘন্যতম অপরাধ হইলে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এত রহমতের নবী, তিনি উম্মতকে বললেন সে যেন ঈদগাতে কোনোভাবে না আসে, ঈদগাতে সে কোনোভাবে যেন না আসে। সর্বোচ্চ তাকিদ এবং ধমক দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এর থেকে বুঝে আসে কোরবানি করার গুরুত্ব কত বেশি। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনাতে আসলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাদিনাতা 10 সিনিন। আল্লাহর রসুল মদিনায় 10 বছর অবস্থান করেছেন, 10 বছর মদিনায় ছিলেন। ইউজাহি 10 বছরের কোনো বছর কোরবানি করেন নাই এমন হয় নাই, প্রতি বছর আল্লাহর নবী কোরবানি করেছেন। এই জন্য যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 7.5 ভরি স্বর্ণ বা এর সমপরিমাণ ব্যবসায়ী পণ্য বা টাকা পয়সা অর্থ সম্পদ যদি কারো কাছে আছে, এই কোরবানির এই জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে কারো যদি এই পরিমাণ টাকা থাকে তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব। কোরবানি না করে দুনিয়ার থেকে চলে গেলে দোষী হিসাবে আল্লাহ পাকের আদালতে তাকে গ্রেফতার করা হবে, শাস্তির মুখোমুখি করা হবে। কত বড় গুরুত্বপূর্ণ আমল হইলে 10 বছর আল্লাহ নবী 1 বছর এই আমলকে তরক করলেন না, সাহাবা ইকরাম সকলে নিজে নিজে এই আমল করতেন। এই জন্য মুহতারাম হাজিরিন, যদি কারো কাছে স্বর্ণ থাকে তাহলে সেই হিসাব, আর যদি স্বর্ণ না থাকে তাহলে রূপার হিসাব ধরতে হবে। 52.5 ভরি রূপা বা এর মূল্য সমপরিমাণ অর্থ সম্পদ, কিছু টাকা পয়সা 1 বছর অতিক্রম করার কোনো শর্ত নাই, একদিন থাকলেও তার উপরে কোরবানি ওয়াজিব হবে। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কোরবানি করব। কোরবানি যদি আমি করে থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ফজলে করমে আমার উপরে যে ওয়াজিব কোরবানি আর দায়িত্বের থেকে আমি মুক্ত হতে পারবো। একই পরিবারে যদি 5-7 জন এমন হয়ে থাকেন যে 51ভুক্ত পরিবার, কিন্তু তারা সকলেই পার্সোনালভাবে কোরবানি ওয়াজিব হতে হলে যেই পরিমাণ অর্থের প্রয়োজন, সকলেরই ব্যক্তিগত মালিকানায় এই পরিমাণ অর্থ আছে, তাহলে পরিবারে যতজন আছে সকলের উপরে কোরবানি একটা ওয়াজিব হবে। পুরা পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি দিয়ে দেবেন এটা না, পুরো পরিবারের পক্ষ থেকে কোরবানি একটা করলে হবে তখন যে এর ভিতরে মাত্র একজনের কাছেই নেশাব পরিমাণ সম্পদ আছে। যেই পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হবে, এই পরিমাণ সম্পদ যদি একজনের কাছে শুধু থাকে তখন 51ভুক্ত পরিবারের শুধু একজন কোরবানি দিলেই সারবে। আর সকলেই যদি 51ভুক্ত পরিবারের সদস্যরা পার্সোনালভাবে তাদের কাছে সম্পদ থাকে যেই সম্পদের উপরে কোরবানি ওয়াজিব হয়, তাহলে সকলকেই পার্সোনালভাবে কোরবানি করতে হবে। আমি একটা গরু কোরবানি করলাম, একটা পশু, কিন্তু কোরবানি করার সময় একটা গরু কোরবানি করলাম, একটা গরু কোরবানি করার সময় কোরবানি আমার পক্ষ থেকে করলাম, কিন্তু এর সওয়াব আমি সারা দুনিয়ার সমস্ত মুসলিম উম্মাকে পৌঁছাই দিলাম, সেটা ভিন্ন কথা। সওয়াব আমি যাই কাউকে দিতে পারি। অথবা কোরবানি আমরা একটা গরুতে 7 জনে শরিক হয়ে কোরবানি করলাম, কিন্তু আমি আমার এক অংশের সওয়াব সারা দুনিয়ার সমস্ত মুসলিম উম্মার জন্য দিয়ে দিলাম, দিতে পারি। কিন্তু কোরবানি হবে একজনের পক্ষ থেকে, সওয়াব আপনি যাকে দেন দিতে পারেন, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো শরীকে কোরবানি যখন আমরা করব, তখন কোরবানি করার সময় চেষ্টা করব যাদের সাথে শরীকে আমরা কোরবানি করব তারা যেন সম্পূর্ণ হালাল উপার্জন করে এমন মানুষ হয়ে থাকে, এবং যাদের দিনদারি আছে। আমরা তো দিনদারি এরকম মনে করি যে আমি তো অন্তত ঈদের নামাজ পড়িতে, যেই বেটা জিন্দিগিতে 1 ওয়াক্ত নামাজ পড়ে না তার থেকেই তো আমি ভালো। আর যিনি 7 দিনে 1 ওয়াক্ত নামাজ পড়েন উনি মনে করেন যে যারা জিন্দিগিতে কেউ পড়ে না তার চাইতে তো অন্তত আমি ভালো, কারণ আমি 7 দিনে 1 ওয়াক্ত নামাজ পড়ি। এই কমপ্লিট দিনদার না। দিনদার তো যার জীবনের প্রতিটি কাজ ইসলামী শরীয়ত মোতাবেক হবে তাকে বলা হবে দিনদার। এই জন্য আমি যতটুকু যেই আমার আমল যাই হোক না কেন, আমি চেষ্টা করব আমার চাইতে যিনি ভালো, যার আমল ভালো, তার সাথে কোরবানিতে অংশগ্রহণ করার জন্য। আর আমাদের বিষয়টি সম্পূর্ণ উল্টা। আমি যেই শ্রেণীর মানুষ, আমি চেষ্টা করব আমার চলাফেরা যেন ওই পরিমাণ খারাপ লোকের সাথে হয়।
এটা কোরআন সুন্নাহর দিক নির্দেশনা নয়। কোরআন সুন্নাহ তো বলে তুমি যেই অবস্থায় থাকো না কেন, তুমি তোমার চাইতে ভালো যে তার সাথে চলাফেরা করবে, তাহলে তার কিছু ভালো গুণ তোমার মধ্যে আসবে। আর আমাদের অভ্যাস হলো, আমি যদি একটু সিগারেট খাই তাহলে আরেকজন সিগারেট যিনি খান ওনার সাথে আমি একটু সম্পর্ক রাখবো। একজন বিড়ি খাইলে আরেকজন বিড়িখোরের সাথে সম্পর্ক রাখবো। একজন মদখোর চেষ্টা করবে সমাজের মধ্যে আমার মতো মদখোর কারা আছে তাদের সাথে ঘোরাফেরা করার জন্য। একজন সুদখোর চেষ্টা করবে আমার মতো সুদখোর আরও যারা আছে সমাজে তাদের সাথে ঘোরাফেরা করার জন্য। অথচ বিষয়টি এমন না, আমি খারাপ হয়ে থাকি, এটা আমার আমলটা খারাপ, আমি আফসোস করতেছি, আমি যেন এই আমল থেকে বের হয়ে আমার আমলটাকে সুন্দর করতে পারি। কিন্তু আমি চেষ্টা করব আমার চাইতে সুন্দর আমল যার, যে সলিডভাবে চলাফেরা করে, আল্লাহওয়ালা মানুষ, দিনদার মুত্তাকি, তার সাথে যেন আমার ওঠা বসা হয়। এবং কোরবানিটা যেন আমি দিনদার মুত্তাকি মানুষ যার হালাল ইনকাম তার সাথে যেন আমি করতে পারি, এভাবে চেষ্টা করতে হবে। এবং নিয়তটা পুরা সলিড হতে হবে যে আল্লাহ পাকের ফজলে করমে আমি গোশত তো আমার থাকবে, হাড্ডিও আমার এখানে থাকবে, চামড়াও আমার এখানে থাকবে, আর কোরবানির গোশত, কোরবানির পশুর যে রক্ত আছে মাটি চুষে নিবে, শুধুমাত্র আমার বিশুদ্ধ নিয়তটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। আল্লাহ তো আমার থেকে গোশতও চান নাই, আল্লাহ তো আমার থেকে কোরবানির চামড়াও চান নাই, হাড্ডিও চান নাই, রক্তও চান নাই। শুধুমাত্র আল্লাহ পাক বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক তোমাদের বিশুদ্ধ নিয়তটা আল্লাহ পাক দেখতে চান। এই জন্য হাদিস শরীফে আসছে, কোরবানির পশুকে আপনি যখন জবেহ করলেন, এই কোরবানির পশুর রক্ত মাটিতে পড়তে কতটুকু সময় লাগে? এই ধরুন যে আধাত উপরে কোরবানির পশুর মাথাটা, কাল্লাটা, তো আপনি এখান থেকে কাটার পরে অতি দ্রুত এই রক্তটা মাটিতে পড়বে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সুসংবাদ শুনিয়ে দিয়েছেন, হে আমার উম্মত, তুমি যখন কোরবানি করবে তোমার কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদের নিয়তটা বিশুদ্ধ হতে হবে। আমি কোরবানির গরু কিনেছি একমাত্র আল্লাহ পাকের, পশু ক্রয় করবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। আমি দিলের নিয়ত যখন কোরবানি হইতেছে বারবার নিয়তটা যেন আমি সহি শুদ্ধ করি, আল্লাহ আমি একমাত্র আপনাকে সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করছি, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়। এই বিষয়গুলি ইনশাআল্লাহ আমরা সকলে খেয়াল করব। আর কোরবানির পশু ক্রয় করার সময় আমরা সকলে চেষ্টা করব কোনো প্রকার ত্রুটি যেন না থাকে, ত্রুটি মুক্ত পশু আমরা ক্রয় করব। আপনি ত্রুটিমুক্ত পশু ক্রয় করবেন না। বাজারে গিয়ে দেখবেন সবচাইতে বেশি দুর্বল যে আছে, সবচেয়ে দুর্বল একটা পশু ক্রয় করে নিয়ে আসবেন, যেটা বাজার থেকে আপনার বাসা পর্যন্ত হেঁটে আসতে পারে না, ওটাকে একটা গাড়িতে নিয়ে আসতে হয়। কোনো মতে নিয়ে এসে বাসায় রেখে দিয়েছেন যে আল্লাহ আল্লাহ করে 3টা দিন ওর হায়াতটা পাইলে হলো, বাস ঈদের দিন হবে হুজুরের সাথে যোগাযোগ করব, প্রথম যেন আমার কোরবানিটা করে দেয়। এমন হয়ে থাকে। এক লোক মাদ্রাসায় আসছেন, এসে বলতেছেন, হুজুর মোহতামিম সাহেবকে দায়িত্বে কি আছেন? তো আমি বললাম যে উনি তো বাইরে আছেন। তখন বললেন যে আমি একটা খাসি নিয়ে আসছি, ওনার হাতে দিব। তো আমি নম্বর দিলাম, হুজুরের সাথে যোগাযোগ করলেন। সে খাসির বাচ্চা নিয়ে আসছে, 3 মাস বয়স বলে উনি বলতেছেন, এটা হাঁটতে পারে না, কোলে করে নিয়ে আসছে, বারান্দায় রেখে দিল। এরপরেও সাধারণ কোনো শিক্ষকের কাছে দিতে রাজি না, এটা প্রিন্সিপাল সাহেবের হাতে দিতে হবে। এরপরে প্রিন্সিপাল সাহেবকে বললেন যে আপনি আমার সামনে জবাই করবেন, এরপরে আমি এখান থেকে দেখে যাব। উনি বললেন যে আপনার ছাগল নিয়ে আপনি অন্য জায়গায় চলে যেতে পারেন, এই ছাগল আমাদের এখানে দরকার। বলুন, মান্যতের জন্য ছাগল নিয়ে আসবেন, কোরবানির যে শর্ত সব শর্ত থাকতে হবে। তো আল্লাহ পাকের কাছে দেওয়ার সময় বিয়ে যখন করাইবেন নিজের ছেলেকে, তখন গরু নিয়ে আসবেন সবচেয়ে বড় দেখে, এলাকার সবাই দেখে বলবে যে এত বড় গরু নিয়ে আসছে। কারণ সেখানেও আপনি বিয়ে খাওয়ানোর পরে তো সেখানে দান বক্স রেখে দিবেন, যত মানুষ খাবে আপনাকে টাকা দিবে, তো সেখানে তো লাভ আছে। আর এখানে মনে করবেন যে কোনো রকমের একটা কোরবানির পশু হলেই হলো, এরকম না। আপনি চেষ্টা করবেন আল্লাহ পাক আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন সর্বোচ্চ ভালো সুন্দর কোরবানির পশু যেন আমি ক্রয় করতে পারি। কোনো ধরনের ত্রুটিওয়ালা পশু আমি ক্রয় করব না। বাজারের মানুষ যতই বলুক, রাস্তাঘাটে যেই আপনাকে বলুক না চলবে কোরবানি, কোনো সমস্যা না, আমি হুজুরের থেকে শুনছি, আপনি বলবেন আমি ত্রুটিওয়ালা কোনো পশু ক্রয় করব না, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করব, সর্বোচ্চ ভালো যেটা সেটা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কোরবানি করার তৌফিক দান করেন।